বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে এসেছি খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো লাউ দিয়ে কাতলা মাছের রেসিপি। আর এই শীতের সময় কিন্তু লাউয়ের তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি করেছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি মাছ নিয়েছি। আমি মাছের মাথা, গাদার মাছ, পেটির মাছ, লেজ সব রকম মাছই মিলিয়ে আমি নিয়েছি। আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো মাছটা নিয়ে নিতে পারেন। আর মাছগুলো আগের থেকেই খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি 1 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। তারপরে আমি 3-4 বার করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন মাছ ভেজে নেওয়ার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা মাছ ভাজার জন্য ঝাল, হলুদ, লবণ সব কিছু আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন ঝাল, হলুদ, লবণ দিয়ে মাছগুলো খুব ভালো মতো মেখে নিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। চুলাতে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো এপিট ওপিট করে মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। তো গ্যাসের চুলাতে মাছগুলো ভাজতে গেলাম, কিন্তু গ্যাসের যে সমস্যা, গ্যাস থাকছে না। এজন্য আমি ইন্ডাকশন চুলাতেই রান্না করতে চলে আসলাম। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো সব মাছগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমার রেসিপির পরের স্টেপে আমি চলে যাচ্ছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি। এখন তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি 4 থেকে 5 টেবিল চামচ তেলই এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই নিয়েছি। আপনারা আপনাদের রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটাই নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজটা একটু নরম করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু অনেকে আপনারা মশলা বেশি খান, অনেকে কম খান। আমি কিন্তু খুব একটা বেশিও দিই নাই, আবার খুব একটা কমও দিই নাই, মিডিয়ামভাবে আমি মশলাটা দিয়েছি। এখন এই মশলাটা দিয়ে এই তেলের মধ্যে আমি 3-4 মিনিট মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা রয়েছে মাঝারিতে। তো চুলা জালটা মাঝারিতে রেখে 3-4 মিনিট মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আপনারা যদি দেখেন যে চুলা জালটা মাঝারিতে দিয়ে মশলাটা কষিয়ে নিতে যে তলার দিকে লেগে বা পুড়ে আসছে, আপনারা কিন্তু চুলা জালটা একটু কমিয়ে দিতে পারেন। তো এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা আপনারা কিন্তু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ, ঝাল সব কিছুই কিন্তু আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চুলার জালটা করে দিয়েছি মিডিয়াম লো হিটে। মিডিয়াম লো হিটে না দিলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে চুলার জালটা মিডিয়াম লো হিটে করে দিবেন। এখন এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে আরও 2-3 মিনিট আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি, কোনো রকম পানি না দিয়ে। তবে আপনারা যদি দেখেন পানি না দিয়ে কষিয়ে নিতে যে তলার দিকে লেগে বা পুড়ে আসছে, সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। তো দেখেন 2-3 মিনিট মতো হয়ে গেছে, মশলার কালারটাও একটু পরিবর্তন হয়ে এসেছে আর কতটা সুন্দর তেল তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে কিন্তু আমি আরও একবার এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো মতো কষিয়ে নেওয়া যাবে, তরকারির স্বাদটা কিন্তু তত বাড়বে। তো ঠিক আছে, চুলার জালটা এখন আমি মিডিয়াম হাই হিটে করে দিচ্ছি। তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে করে দিয়ে দেখেন পানিটা একেবারে কমে গেছে, কতটা সুন্দর তেল তেল উঠে এসেছে। এখন চুলার জালটা আমি একটু কমিয়ে দিলাম। এখন এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু লাউয়ের সাথে দিব, লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি। আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি লাউও নিয়েছি। আমি একটি খুব বেশি বড় সাইজের না, মাঝারি সাইজের একটি লাউ নিয়েছিলাম। লাউটাও এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। লাউটাও এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব।
তো এখন আমি সবজিগুলো নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে সব মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। তো মশলার সাথে আমি সবজিগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম হাইটে রেখে 5-6 মিনিট আমি এভাবেই সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো চুলার জালটা মিডিয়াম হাইটে রেখে আমি 6-7 মিনিট খুব ভালো মতো লাউ আলু কষিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর তেল তেল উঠে এসেছে, এতে কিন্তু পানি আর বেশি নেই। এখন আমি যেটি করব, এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, আর এই পানিটা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিলাম, আর এই পানিতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এভাবেই একটু রেখে দিচ্ছি। টকবক করে ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিব। তো টকবক করে ফুটে উঠেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা হাই হিটেই ছিল। এখন আমি চুলার জালটা করে দিলাম মাঝারিতে করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে হতে দিলাম লাউ আর আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম লাউ আলু সব কিছুই কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়া অবস্থায় এভাবে একটু কিছু সময় হতে দিচ্ছি, পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত। তো কিছুটা পানি কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। আর লাউয়ের সবজিতে বা লাউয়ের তরকারিতে কিন্তু একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর এই পানিতেই কিন্তু মাছটাও খুব ভালো মতো মাছের মধ্যেও ঝোলটা ঢুকে যাবে এই পানিতে, আবার তরকারির ঝোলটাও কিন্তু এই পানিতেই থেকে যাবে। তো তেমনটা পরিমাণই পানি এখানে আমি ব্যবহার করেছি। এখন মাছের ঝোলের মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। যদি কেউ একটু ঝোলটা বেশি খেতে চান তাহলে পানি একটু বেশি দিবেন, কেউ কম খেতে চাইলে পানি একটু কম দিবেন। তারপরও আমার আজকে মাছের পরিমাণটাও অনেক বেশি আর তরকারিটাও অনেক বেশি, এই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি সবজি সব কিছুই আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। তো একে একে সব মাছগুলো আমি দিয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। এই লাউ দিয়ে কিন্তু এই মাছের তরকারিটা খেতে ভীষণ মজার। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। শীতের সময় লাউ দিয়ে মাছ রান্না খেতে ভীষণ ভীষণ মজার লাগে। আর যদি একটু ধনিয়া পাতা উপর দিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো একটা ঘ্রাণ আসে। চাইলে কিন্তু ডালের যে বড়িগুলো পাওয়া যায় সেই বড়িও এই মাছের মধ্যে আপনারা দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু ফুটে উঠুক। তো দেখেন হালকা হালকা ফুটে উঠেছে, একটু মাছগুলো চেপে চেপে দিচ্ছি ঝোলের মধ্যে যেন মাছগুলো ঢুকে যায়। আর এভাবে একটু চেপে চেপে দিলে যেটা হবে, মাছের মধ্যে খুব ভালো মতো ঝোল ঝাল তেল মশলা লবণ সব কিছু খুব ভালো মতো ঢুকবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 8-10 মিনিট মতো হয়ে গেছে। দেখেন ঢাকনাটা খুলে নিচ্ছি, টকবক করে ফুটে উঠেছে, বেশ অনেক সময় হয়ে গেছে, ঝোলটাও একটু কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। সরি, মাঝখান থেকে ভেঙে না, আমি মাথার দিক থেকে একটু ভেঙে নিয়েছি। এখানে আমি 5টি মতো কাঁচামরিচ নিয়েছিলাম, সেটি ওপর দিয়ে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুচি। আপনারা যদি ধনিয়া পাতা কুচিটা না দিতে চান, এখানে আপনারা ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন সামান্য পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ। আর যদি আপনারা মাসকলাই ডালের বড়িটা এই মাছের ঝোলে দিতে চান তাহলে বড়িগুলো সামান্য একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেবেন। তারপরে যখন আপনারা সবজিটা কষিয়ে নিলেন, সেই কষানোর সময় কিন্তু বড়িটা সবজির সাথে কষিয়ে নিতে পারেন, তারপর কষিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে 2 মিনিট মতো হতে দিয়েছিলাম, হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আরেকটি কথা, অনেক মাসকলাই ডালের বড়ি কিন্তু আবার ঝোলের উপরে দিলেই সেদ্ধ হয়ে যায়। এই জন্য আপনারা আপনাদের বড়ির কোয়ালিটি চিন্তা করে বড়িটা দিবেন। অনেক বড়ি তরকারির সাথে কষিয়ে রান্না করে নিতে হবে, আবার অনেক বড়ি ঝোলের উপরে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের বড়ি যেমনটা হবে তেমনভাবেই নিয়ে রান্না করে নিতে পারেন যদি বড়ি দিয়ে রান্না করেন। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।